আসসালামু আলাইকুম। আজ আমি শুভ সন্ধ্যায় চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছ দিয়ে পটল আলু টমেটো দিয়ে তরকারি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই। পটল আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। আমি কিভাবে রান্না করি একদম সহজভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকের এই সহজ রেসিপির জন্য কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি আধা কেজি পরিমাণে পটল, একটি আলু, একটি টমেটো এখানে আনা হয় নাই, কিন্তু আমি একটা টমেটো দিব। তারপরে নিয়েছি শিং মাছ ভালো করে ডলে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে, পেঁয়াজ কেটে, তারপরে নিয়েছি আদা রসুন। এই যে অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করে নেব। এখন আমি রসুন আর আদা জিরা বেটে নেব, তারপরে রান্নায় চলে যাব। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি ভালোবেসে দেখে থাকেন, সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, দেখা শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। এখন আমি শিং মাছের উপরে পরিমাণ মতো হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকে শিং মাছটা আমি কষিয়ে রান্না করব না, একটু হালকা ভেজে নেব, কারণ মাছগুলো আস্তে আস্তে রেখেই আমি রান্না করব। কষিয়ে রান্না করতে গেলে আমার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আমি হালকা করে ভেজে নেব। শিং মাছ সাধারণত কষিয়ে রান্না করলেই স্বাস্থ্যের জন্যও উপকার, খেতেও ভালো লাগে। তা আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, একদমই হালকাভাবেই ভেজে নেব মাছটা। তো এদিকে একে একে আমি সব কয়টি মাছ ভেজে নিলাম সুন্দর মতো। একটি মাছও আমার ভেঙে যায়নি। ওই তেলের ভিতরেই আমি পটলগুলো দিয়ে দেব। গোটা গোটা করে আমি পটলগুলো কেটে নিয়েছিলাম, সে পটলগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে তুলে নেওয়ার পরে আলুগুলো যে কেটে নিয়েছি সেগুলো এখন আমি তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। পটল আমার ভাজা হয়ে গেল, এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল, অন্য চুলায় আমি কড়াইতে তেল দিয়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লালচে করে ভাজবো না। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন আর জিরা, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসলে দিয়ে দিলাম, ওই যে বলছিলাম একটা টমেটো দিব, টমেটোটা কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আগে কষিয়ে নিচ্ছি, কারণ আমার পটল আলু তো ভেজে নিয়েছি, তার জন্য টমেটো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু গরম পানি দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা ফালি করে মরিচগুলো যে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে পানি না দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনি যখন একটি সবজি রান্না করবেন, কষানোতে কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায়। তরকারি যদি কষানো ভালো হয় আমার প্রিয় ভাই ও বোনেরা, খেতেও কিন্তু ভালো হবে। তো এদিকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে একটু গরম পানি দিয়ে দেব। তা দেখলেই বোঝা যাচ্ছে তরকারিটা আমার সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়েছে।
উপর দিয়ে তেল বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ সবজিগুলো তো আমার ভেজে রাখা, সিদ্ধ হতে সময় লাগবে না। এবার বলক এসে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা শিং মাছগুলো। প্রিয় ভাই ও বোনেরা, তরকারিটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ মজা হয়েছিল। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সহজভাবে পটল, আলু, টমেটো দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করে নিলাম। খুবই লোভনীয় হয়েছে। তাই একবার হলেও এই রেসিপিটি রান্না করে দেখবেন, সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।